আজকের এই জয়, আজকের এই জয় সারা বাংলার সমস্ত হিন্দুদের জয়। অনেক টার্গেট হয়েছি, অনেক টার্গেট হয়েছি। যেই 2021 সালে আমার বাড়িতে 7 বার হামলা চালিয়েছে, আমার মায়ের উপর অ্যাটাক করার চেষ্টা করেছিল। আমার মাকে রাস্তায় ডেকে বিশোরপাড়ার তৃণমূল নেতা, তার বউ কাউন্সিলর ছিল, তার নাম উত্তম অধিকারী, সে আমার মাকে ডেকে বলেছে আপনার ছেলে ঠ্যাং ভেঙে রেখে দেব, যদি ছেলেকে ভালো রাখতে চান তাহলে আগে থেকে এখন থেকে ঘরে আটকে রাখবেন। আমার মা জিজ্ঞেস করেছিল আমার ছেলের দোষটা কি, বলেছে আপনার ছেলে কেন বিজেপির পতাকা হাতে মিছিলে বেরিয়েছিল। মা বলেছিল যে ওর তো 18 বছর হয়ে গেছে, ও একটু বেরিয়েছিল, মন থেকে সমর্থন করে। আমার বাবা মারা গেছিল, আমার মাথার উপরে গার্জিয়ান ছিল না কেউ সেদিন প্রতিবাদ করবে আমার হয়ে। আজকে আমার মাকে রাস্তাঘাটে ধরে ধরে থ্রেট করতো, এই বছরেও করেছিল ওরা, এই বছরেও। আমি কাউকে এতদিন সেটা মুখ ফুটে বলিনি, আজকে বলছি। এই যে আজকে এই জয়টা হয়েছে না, এতে কি হবে জানেন তো? আপনার বাড়ির মেয়েটা, আপনার বাড়ির বোনটা বা আমার মতো কারো কারো মা রাস্তাঘাটে সুরক্ষিত থাকবে। বাংলার মানুষ দেখিয়ে দিয়েছে যে আমাদের বাড়ির মেয়েরা ওই 1000-1500 টাকায় সম্মান বিকিয়ে বেড়ায় না। বাংলার মা, বাংলার মেয়ে, বাংলার বোন সবাই আজ ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে 2 হাত দিয়ে আমরা যেই পদ্ম মা সরস্বতীর চরণে দিই সেই পদ্মকে জিতিয়েছে। আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম, আমাকে জোর করে বিফ খাওয়ানোর চেষ্টা করা হয়েছিল, সেখানে প্রতিবাদ করেছিলাম। যখন বাংলাদেশ থেকে হায়ার ম্যানেজমেন্ট এসেছিল কোম্পানি ভিজিট করতে, প্রতিবাদ করেছিলাম মৌখিকভাবে। কিন্তু কি হলো, অত্যাচারের মাত্রা বেড়ে গেল। তারা এমন পরিস্থিতি সৃষ্টি করলো, আমাকে রেজিগনেশন দিয়ে চাকরি ছাড়তে বাধ্য হতে হলো। আজকে একের পর এক পার্সোনাল টার্গেট প্রত্যেক দিন আমার কমেন্ট বক্সে এসে এসে কিছু জিহাদি, কিছু মোল্লার বাচ্চারা কি ধরনের কমেন্টগুলো করে যায়। কোথায় কোথায়, আরে কথা হবে, আমার সাথে কথা হবে। আমার মাকে নিয়ে নোংরা নোংরা গালাগালি দেয়। আমার মাকে হাটে বাজারে থ্রেট করে ওই তৃণমূলের নেতারা, আমাকে নাকি মেরে দেবে। সে তো স্বামী হারিয়েছে কবে, এখন সে সন্তান হারানোর ভয় বাঁচে প্রত্যেকটা দিন। আমি জানি না আমার এই ভিডিওটা আপনারা দেখে কিছু অনুভব করতে পারবেন কিনা। সত্যি আজকে যখন থেকে খবরটা দেখছি শুধু একটা প্রার্থনা করে এসছি যে রাধারানী তুমি কৃপা করো, যদি এই দাসকে তুমি বাঁচিয়ে রাখতে চাও, মনে করো আমার মাধ্যমে সনাতনীদের কোনো উপকার হচ্ছে বা আগামী দিনে হতে পারে, আমাকে বাঁচিয়ে রেখো। আমার বাবাকে বহু আগে আমার থেকে কেড়ে নিয়েছো। নিজের যোগ্যতার নিরিখে যে চাকরিটুকু করতাম সেখানেও বিভিন্ন রাজনীতি ঢুকিয়ে সেই চাকরিটার জায়গাটা নষ্ট করে দিয়েছো। এখন জীবনটা কেড়ে নিয়ে আমার মায়ের শেষ সম্বলটুকু কেড়ে নেবে আমার কাছ থেকে। আমার মায়ের কাছ থেকে আমার মায়ের শেষ সম্বলটুকু কেড়ে নেবে আমার জীবনটা নিয়ে। আচ্ছা কেড়ে নাও, তাহলে কি করব? এই যে থ্রেডগুলো করছে, আপনারা মিথ্যে সেকুলারিজমের ফাঁদে না পা দেবেন না। সত্য ঘটনা অবলম্বনে যেই সব মুভিগুলো হয় সেগুলো একটু দেখতে পারেন তো। এই ও মাই গড 2 পিকে এসব দেখে নিজের ছেলে মেয়েদের ভবিষ্যৎটাকে জলাঞ্জলি দেবেন না। আর পার্সোনাল অ্যাটাক, আপনারা ভাবেন 2 পয়সা পাওয়ার জন্য এইসব ভিডিও বানাই? আপনারা যে কেউ চ্যালেঞ্জ করুন, আমি দেখিয়ে দেবো আজ অব্দি একটা পয়সা ফেসবুক থেকে পাইনি। আমার হয়তো সেই পাওয়ার যোগ্যতায় পৌঁছায়ও নি, কিন্তু যদি পাইও না, আজকে খুব জোর গলায় বলছি, আমি সেই পয়সা দিয়ে দুস্থ মানুষদের উপকার করব, নিজের পকেটে ভরবো না। টুকটাক কিছু কাজ করে আমার সংসারটা চলে যাচ্ছে, আমি বিরাট কিছু করি না। হ্যাঁ, হয়তো আজকে সেই দিন যদি আমি গোমাতা ভক্ষণ করে নিতাম কিছু জিহাদির কথা শুনে, আজ আমার চাকরিটা থাকতো। আমি চাকরি করে একটা ভালো জায়গায় হয়তো গাড়ি চড়তাম। আমার প্রয়োজন নেই জানেন তো ওরকম কাজের, যে কাজে আমাকে গোমাতাকে ভক্ষণ করতে হবে। আমি গোমাতা বলি,
মাকে ভক্ষণ করতে পারবো না, আমার ধর্ম আমাকে সেই শিক্ষা দেয় না। অনেক ব্যক্তিগত আক্রমণ হয়েছে আমার পরে, অনেক অনেক অনেক। এই যে আমি বাড়িতে যখনই যাই আসি, রাস্তাঘাটে সব জিহাদিদের দলের নেতারা তাকায়, আর চোখে তাকিয়ে আমার আড়ালে আমার মাকে ধমকায়। 2021 সালে ভোটের আগে রাত 12টার সময় গিয়ে আমাকে দিয়ে আমার বাড়ির উপরে, অন্য কারোর বাড়িতে না, আমার বাড়ির উপরে যে বিজেপির পতাকাটা লাগিয়েছিলাম সেটা খোলানো হয়েছিল। সেটা খুলিয়ে আমাকে বলেছিল ক্ষমা চাইতে, আমি ক্ষমা চাইনি, খুলে দিয়েছিলাম, মার কথা রেখেছিলাম, মা বলেছিল তুই খুলে দে, তাই। কিন্তু আজ যা পরিস্থিতি, সত্যি কথা বলছি, বাঙালি হিন্দুরা যদি এখনো ঘুরে না দাঁড়াতো না, আজ এই ভিডিওতে দেখতেন না আমাকে, আমার ঘরের দেয়ালের ছবিতে দেখতেন 50 টাকার ফুলের মালা আর 50 টাকার মিষ্টি, 100 টাকার সহানুভূতি, আপনারা চলে যেতেন। আমার মায়ের কোল খালি হতো, কেউ একবার ভেবে দেখতো না যে এই ছেলেটা সারাটা দিন নিজের প্রাণের ঝুঁকি নিয়ে 2 পয়সার মায়া না করে, নিজের চাকরি ত্যাগ করে, সব কিছু ত্যাগ করে সনাতন ধর্মের জন্য কথা বলে, ধর্মকে এগিয়ে নিয়ে যেতে চাইছে। আমাদের ধর্মকে নিয়ে যারা বিকৃত মানসিকতা প্রকাশ করে তাদের বিরুদ্ধে লড়ছে। আর কতদিন এভাবে ব্যক্তিগত আক্রমণ সহ্য করব আর প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করব? এইবার জিতে গেছে বাংলা, জিতে গেছে এইবার। আমি এখন চিৎকার করে বলবো, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় হনুমানজি, জয় শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর দেবাংশুকে বলবো একটা কথা, দেবাংশু, তোমার খেলা করার মাঠেই আমি দাঁড়িয়ে আছি, আয় দেবাংশু, খেলবি নাকি?